বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি, অনেকদিন পর একটা বিয়ে বাড়ি পেলাম, তাও আবার ঝিয়ারিকাম সখী। আগে থেকে তো ভেবেই রেখেছি ফাটিয়ে মজা করব। চলো দেখা যাক কতদূর কি হয়। সো হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী, আমার আরো একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। আগে না আশীর্বাদ করতে গেলে একটু থতমত খেয়ে যেতাম, তবে এখন কয়েকবার করার পর অনেকটা কনফিডেন্স পেয়েছি। আগে পরে কি করব বুঝতেই পারতাম না। সবই ঠিক আছে, বরকে না নিয়ে চলে এসেছি বিয়ে বাড়ি, তাই একটু মনটা খারাপ লাগছিল। ইচ্ছে ছিল দুজন একসাথে আসবো। বিয়ের পর প্রথম আসলাম এখানে। বিয়ের পরে না একা একা যেতে কোথাও ভালো লাগে না। ও অনেক চেষ্টা করেছিল আসার, কিন্তু কোনোভাবেই ছুটি পেল না। কোম্পানি মানেই এরকম, কোনো দরকারে তুমি ছুটি পাবে না। আমি মারা গেলেও মনে হয় আমার বর ছুটি পাবে না। আশীর্বাদ করার পর সবাই মিলে একটু গল্প করছিলাম, তারপর ভাবলাম মেয়ে যেখানে বসবে সেই ডাইসটা দেখে আসি। আমি, বোন আর আমার বন্ধু তিনজনা মিলে চলে গিয়েছিলাম ডাইসের কাজ কত দূর হলো দেখার জন্য। তারপর আর কি ডাইসে উঠে আমি একটু ঢং করা শুরু করে দিলাম। আমার ঢং করা দেখে আমার বোন বলল, তুই নেমে আয়, তোকে দেখতে একদম বাজে লাগছে। ওর কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল আর আমি চুপচাপ নেমে পড়লাম। হলুদ তেলের জন্য আমরা হলুদ শাড়ি পরেছিলাম। আচ্ছা, আমাদের দু বোনকে হলুদ শাড়ি পরে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। যাই হোক, তারপর রেগে মেগে আমি খেতে চলে এসেছি। বাড়িতে যেহেতু আমাদের সব দিন প্রায় মাছ হয়, তাই আর বিয়ে বাড়িতে মাছ খেতে ইচ্ছে করছিল না। নর্মাল ডাল ভাত খেলাম। রাতে তো জমিয়ে খাবো, তাই পেটটা একটু ফাঁকা রেখেছি। তারপর না এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। মেয়ের বিয়ে বলে কথা, পুরো রাত তো জাগতে হবে, তাই ভেবেছিলাম একটু ঘুমিয়ে পড়বো। বিয়ে বাড়ি মানেই তো জানো এত চেল্লা হাল্লা, তাই আর ঘুম হলো না। এদিকে দেখি বরের বাড়ি থেকেও হলুদ চলে এসেছে। আমরা সবাই মিলে বসে এদিকে নিয়মগুলো দেখছিলাম। আমার বিয়েতে কিন্তু এইসব নিয়ম হয়নি, আমি কোনোদিন দেখিও নি এই নিয়ম। আমার কাছে এগুলো একদমই নতুন। হলুদ তেল হওয়ার পর এবার মেয়েকে পুকুরে নিয়ে যাবে স্নান করানোর জন্য। আচ্ছা, তোমাদের এরকম কাদের নিয়ম আছে পুকুরে স্নান করতে নিয়ে যাওয়া, একটু কমেন্ট করে বলবে। অনেক জায়গাতেই কিন্তু এরকম নিয়মটা নেই, অনেকেই বাড়িতে স্নান করে নেয়, কিন্তু আমাদের গ্রামের দিকে মেয়ে ও মা দুজনেই যায় পুকুরে, গঙ্গা মাকে পুজো করে, তারপর মেয়ে ও মা দুজনাই স্নান করে। মেয়ের মা ঘটে জল নিয়ে একটাও কথা না বলে পিছন দিকে না তাকিয়ে বাড়ি আসে। আমি খুব বেশি ভিডিও করিনি, আমি না কোথাও গেলে আমার মনে থাকে না যে আমি ব্লগ করি। এই লাস্ট ক্লিপটা আমার বন্ধু নিয়ে রেখেছিল। সব মিলিয়ে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর নছিপুর থেকে কে কে আমার ভিডিও দেখো চটপট কমেন্ট করো। চলো তাহলে এখনের মতো আসি।